কোন মুসলমানের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, রাসূলের ব্যাপারে যদি কোন ব্যক্তি আঙ্গুল তোলে, আমার রাসূলের দিকে যদি আঙ্গুল তোলে তার আঙ্গুল ভেঙে ফেলবো। আর আমার রাসূলের দিকে যদি কোনো ব্যক্তি চোখ রাখায় তার চোখকে উঠাইয়ে ফেলতে হবে। আমার রাসূলের দিকে যদি পা উঠায় তার পাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আমার রাসূলকে যদি হত্যা করতে যায় ওই ব্যক্তিকে ওইখানেই কতল করে দিতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? ওরা কথা কয় না। কত নম্বর পৃষ্ঠা? 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে আছে। সম্ভবত 111 নম্বর আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াত বলতেছেন, আমার তেলাওয়াত কৃত আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কখনো ওয়াজিটা শুনছেন কিনা আমার জানা নাই, আজকে শুনেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ইমানদাররা, তোমরা মনে করেছিলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমি কোনো শর্ত ছাড়া? আর না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের মাল, তোমাদের ঈমান, তোমাদের সব কিছু আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সময় এই আয়াতের দ্বারা বলে দিয়েছি। এই সব কিছু ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তাহলে আমাদের সব কিছু দিয়ে দিয়েছি কার কাছে? পরে কথা কয় না, কথা কয় না, কার কাছে? কথা কয় না। এখান থেকে পুলিশে নিয়ে যেতে না, ডরেন না। ভয় পান নাকি? পুলিশে নিতে হবে, ডরেন না। কিসের কারণে নিয়ে গেছে? জান্নাতের বিনিময়ে আমাদের সব নিয়ে গেছে। কিসের বিনিময়ে? ওরে জান্নাতে যাইতে চান না, মনে জান্নাতে যাইতে চান নেই, কথা কর না। জান্নাতের বিনিময়ে আমাদের কি কিনে নিয়েছে? সব কিছু, জান মাল সব কিছু। বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল সব কিছু কিসের বিনিময়ে কিনে নিয়েছে? জান্নাতের বিনিময়ে। কিন্তু জান্নাতের বিনিময়ে কিনে নিয়ে গেছে খালি মিষ্টি খাওয়ার লেগে। এর পরেরটা শুনে, এটা বললে সবাই পিছে নামে গেল। সেটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইমানদারেরা, তোমরা মনে করেছিলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, এই শরীর দিয়ে কি করবা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে তুমি মৃত্যুবরণ করো। আরে শুধু মাইর খাবে? না না না, আরে শুধু মাইর খেলে হবে? আরে মুসলমান যেমন মাইর খেতে জানে, মুসলমান মাইর দিতেও জানে। ওরে কথা কয় না। ও আপনারা সারা জীবন মাইর খেতে দিতে জানেন না, এই জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। আল্লাহর কোরআন কি বলে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে বলতেছে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আজকে যদি জিহাদের কথা বলেন আমাকে বলা হবে জঙ্গি। আজকে যদি জিহাদের কথা বলি আমাকে বলে মৌলবাদী। আজকে যদি জিহাদের কথা বলে খতিব সাহেবের চাকরি চলে যায়, নট হয়ে যায়। আজকে যদি জিহাদের কথা বলে মাদ্রাসার শিক্ষকের চাকরি নট হয়ে যায়। কেননা এক শ্রেণীর লোক আছে জিহাদকে পছন্দ করে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন।